আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 4 পাউন্ডের একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কেক ডেকোরেশন করে দেখাবো। এটা একটা ফেয়ারওয়েলের জন্য কেকটা অর্ডার করা হয়েছিল। এটার ফ্লেভার ছিল ব্ল্যাক ফরেস্ট অ্যান্ড কেকটা বলছিল একটু ফ্ল্যাটের মধ্যে করতে, বাট আমার কাছে আর্জেন্টলি জাস্ট এই বোর্ডটাই ছিল অ্যান্ড বড় বোর্ড লাগলে অ্যাকচুয়ালি আমাকে অর্ডার করে আনতে হতো। সো এই বোর্ডটার মধ্যেই করি। সো এই 4 পাউন্ডের কেকটা আমি 3টা লেয়ারে করি। এখানে 8x12 ইঞ্চি মোল্ডে আমি 1 পাউন্ড করে করে 4 পাউন্ডের 4টা লেয়ার বেক করি। তো এর মধ্যে থেকে 3 পাউন্ড দিয়ে 3টা লেয়ার হবে। আরেকটা যেই 1 পাউন্ডের কেক ছিল সেটাকে এরকমভাবে ভিডিওতে যেভাবে দেখলেন যে আমি এরকম 3 ভাগ কাট করে দেন এখানে সাইড দিয়ে করে এটাকে একটু বড় করেছি কেকটা। সো প্রথমে এখানে আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে নিতেছি। কেকের লেয়ারগুলো অনেক পাতলা পাতলাই, যেহেতু 8x12 ইঞ্চিতে 1 পাউন্ড করে করা, কেকগুলো ভালোই ফ্ল্যাট ছিল। সো তারপর আমি হালকা করে সুগার সিরাপ দিতেছি। দেন এখানে যে নর্মালভাবেই ক্রিম গানাশ দেওয়া হবে। ব্ল্যাক ফরেস্ট কেকের যেটা আপনারা অনেকেই জানেন যে মেইন একটা কনসেপ্ট যে এখানে চেরি ফিলিং অথবা স্ট্রবেরি ফিলিং ইউজ করা হয়। অথেন্টিকলি এখানে চেরি ফিলিংই ইউজ করা হয়, বাট চেরি ফিলিংটা টেস্টে একটু টকটক হয়ে থাকে। সো এই জন্য আমি এখানে চেরি ফিলিং অ্যান্ড স্ট্রবেরি ফিলিং দুটো একসাথে ইউজ করেছি, যাতে করে টক মিষ্টি দুটো একটু ব্যালেন্স হয়ে যায়। সো নর্মালভাবে ব্ল্যাক ফরেস্টের লেয়ারের মধ্যে প্রত্যেক লেয়ারের মধ্যেই চকলেট গানাশ অ্যান্ড চেরি ফিলিংটা ইউজ করা হয়, বাট আমি যে এখানে 1 লেয়ারের মধ্যে ফুল গানাশ এবং 1 লেয়ারের মধ্যে ফুল ফিলিংটা ইউজ করেছি, যাতে করে আমার কাছে অ্যাকচুয়ালি এভাবে টেস্ট করতে খুব ভালো লাগে, সেই জন্য মেনলি। সো এই যে এখানে চেরি ফিলিং, আরেকটা ছিল স্ট্রবেরি ফিলিং। সো আমি এখানে দুইটাই একসাথে একটা লেয়ারের মধ্যেই দিয়ে দিব। এখানে ভালো পরিমাণ করে এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চেরি ফিলিং ইউজ করি, চেরি অ্যান্ড স্ট্রবেরি দুটো মিলে ইউজ করেছি, যাতে করে টেস্ট করার সময় যদি বোঝাই না যায় যে এখানে চেরি ফিলিং দেওয়া হয়েছে, তাহলে তো আর লাভ নাই। সো এই জন্য এখানে কোনো কিপটা আমি না করে একদম ভালো মতো করে আমি দিয়েছি। সেমভাবে এই লেয়ারটার মধ্যেও আমি কেকটা বসিয়ে দেন এখানে সুগার সিরাপ অ্যান্ড দেন ক্রিম, এবং এটার মধ্যে যে ফুল একদমভাবে লোডেড করে চকলেট গানাশ দেওয়া হবে। সেমভাবে এখন আমি অন্য লেয়ারগুলোর মতো এই শেষের কেকের লেয়ারটা দিয়ে এটার উপরে সুগার সিরাপ দিয়ে এখন ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোটিং করে দেন ফাইনাল লেয়ারের ফিনিশিংটা দেব। সো প্রথমে ক্রাম কোটিং করার পর এখন মেনলি আমি উপরের যে বাইরের ফাইনাল ফিনিশিং সেটা করব। তো যেহেতু একটু বড় কেক একটু টাইম লাগতে পারে, তো সেই জন্য আমি যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিই, এটা যে সাইড দিয়ে দিতেছি, যাতে করে মোটামুটি সব জায়গার মধ্যেই সেম পরিমাণে ক্রিম থাকে। এখানে কেকটা ফিনিশিং আনতে অনেক সময় লেগে গিয়েছিল। এখানে স্পিডটা আমি প্রায় অনেকখানি বাড়িয়ে দিয়েছি, যে জন্য দেখতে অনেক স্পিড লাগতেছে। সো আলটিমেটলি ফিনিশিং দেওয়ার পরে যে এখানে সাইড দিয়ে এরকম থাকলেও খুব একটা সমস্যা নেই, কারণ এখান দিয়ে সাইড দিয়ে এখন যে আমরা ডিজাইন করে দেবো। সো আমি এখানে যে বোর্ডটা মেপে নিয়েছিলাম আগে, বোর্ডটার ওয়েট ছিল প্রায় 470-80 গ্রামের মতো, আর কেক সহ বোর্ডটার ওয়েট হয়েছে প্রায় 2200 গ্রামের মতো। এখানে আমি চকলেট ডেকোরেশন আগে থেকে রেডি করে রেখেছি, সবগুলো দিয়ে মোটামুটি আমি কেকটা ডেকোরেশন করব। সো এখানে যে আমি মাঝখান দিক দিয়ে একটা লিখবো যে থ্যাংক ইউ ফর এভরিথিং। তো সেটার জন্য আমি হালকা একটু মার্ক করে নিয়ে দেন এখানে যে চকলেটের যে লেটারগুলো ছিল সেই লেটারগুলো বসিয়ে নিব। এগুলো একটু হালকা হাতে আস্তে আস্তে করে করতে হবে। দেন আমি আগেই করে নিতেছি, যাতে করে পরে যে ক্রিম ডেকোরেশন করার পরে এই লেটারগুলো বসাতে একটু কষ্ট হয়ে যায়। ডিজাইনটা ফুলে আমার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল যে চকলেটের মধ্যে একটু ডিজাইন করে দিতে। সো আমি এখান দিতে মনে হলো যে যেহেতু কেকটা একটু সাদার মধ্যে থাকবে, তো আমি এখানে চকলেটের ড্রিপ দিলে দেখতে একটু সুন্দর লাগবে। সো আমি এখানে কেকটা পুরো সাইডের মধ্যে চকলেটের ড্রিপ দিব। দেন একটু চকলেট ক্রিমের সাথে আমি এখানে সামনে যে নোজেলগুলো ইউজ করবো, এটা মেনলি 1M অ্যান্ড 6B, এই দুইটা নোজেল দিয়ে আমি বাকি পুরো কেকের ডেকোরেশনটা করবো। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি চকলেট ড্রিপটা দেওয়ার পরে আসলে কেকের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমি খুবই সিম্পল ডিজাইন করেছি, জাস্ট 1M দিয়ে এখানে কয়েকটা চারপাশে কয়েকটা গোলাপ, এবং পরে শেষে দিয়ে 6B এর নোজেল ইউজ করবো। এটা ডিজাইনটা যে কেউ দেখলে ইজিলি যে কেউ করতে পারবেন।
সো শেষে এখানে হচ্ছে যে আমি যে চকলেটের ডেকোরেশনগুলো যেগুলো আমি রেডি করে রেখেছিলাম, এখানে কিছু চকলেটের হার্ট ছিল, দেন বিভিন্ন ধরনের ডেকোরেশন এগুলাই। সো ওইগুলো এখন আমি একটু বসিয়ে দিব। সো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের কেকটার অনেক ফাইনাল রূপ, এবং আমাকে এটা রিভিউটা খুবই আলহামদুলিল্লাহ ভালো ছিল।